এই বেহেশতের বাগানে বসে আবার বাইরে যা গুনার কাজ করে আবার পাপের ভাগে হয়ে কবরে যাব, জাহান্নামের আসামি হয়ে, এরকম চিন্তা ভাবনার লোক কয়জন আছে? একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সকলের সিদ্ধান্ত দেখতে হবে, আল্লাহ যখন এখন আমাদের নিষ্পাপ করেছেন, এই নিষ্পাপ হয়ে আমরা বাইরে চলে যেতে চাই, আর এই নিষ্পাপ হয়ে আবার কবরে ফিরে আসতে চাই। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে পড়ে আমিন। এখন এই কবরে যখন যাবই, এর থেকে বাঁচার কোনো উপায় কি আছে? আছে কোনো উপায় নাই। যে যত বড় ক্ষমতাধর হোক, শক্তিশালী হোক, 10 তলা 5 তলা 100 তলা বাড়ির মালিক হোক, সব রেখে খালি সেই যেদিন এই মসজিদের খাটটা আমার দরজায় যাবে, ওই যে ঘর থেকে বের হইলাম, আর জীবনে ওই ঘরে ঢোকার শক্তি হবে না। আমি একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব, এই আলোচনা করেই আমার ওয়াজ শেষ করব। আর আমাদের করণীয় কি, এই কাজটা শেষে আমি বলেই আমার কথা আমি এখানে শেষ করার জন্য চেষ্টা করব। আল্লাহ বাকিরা আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাদের কবুল করেন, সকলে পড়ি আমিন। কবরস্থান, আমরা কবরস্থানে এসেছি। কবরের ভিতরে মানুষকে নামায়, এই নামানোর পরে আমরা কিন্তু বলি, দেখো কেবলার দিকে মুখ আছে না নাই, বলি কি বলি না? বলি। কেন বলি? কেন বলি, ফজিলত কি এটা আমাদের জানা নাই, কিন্তু বলি যে দেখো আছে কি না। কি বলেন, ঠিক না ঠিক? মিশকাতুল মাসাবির হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলছেন যে কবরের ভিতরে কেবলার দিকে তার চেহারা থাকবে, তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু 7 শ্রেণীর মানুষের চেহারা কবরের ভিতরে কেবলার দিকে থাকবে না। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষের চেহারা কবরের ভিতরে কেবলার দিকে থাকবে না। এই 7 শ্রেণীর মানুষ যাদের চেহারা কবরের ভিতরে কেবলার দিকে থাকবে না, কবরেও মাফ হবে না, হাসরে হবে না, পুলসিরাতে হবে না, তাদের জাহান্নাম ছাড়ার কোনো গতি থাকবে না। তাহলে এই 7 শ্রেণীর মানুষ কারা? একটু জানা যায় না? বলেন, কি বলেন? একটু জানবেন? একটু হাত তুলে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে পড়ে আমিন। আমরা ওয়াজ শুনি, আমল করার নিয়তে বসি, বসে এখান থেকে কিছু নিয়ে যাবার চেষ্টা করি। আল্লাহ কবুল করেন, সকলে পড়ে আমিন। আমরা ইচ্ছা করলেও গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, কারণ আমাদের যে ব্যবস্থাপনা, এটা